সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 9 পার্ট 5 দেখার জন্য। দেখতে দেখতে আমরা 29 দিনে ওয়েব ডিজাইন শেখার একদম শেষের পর্যায়ে চলে এসেছি। এটা আমাদের শেষ টিউটোরিয়াল। তো আশা করি সবাই মনোযোগ সহকারে এই টিউটোরিয়ালটা দেখবেন। তো আপনাদের জন্য আমাদের এই শেষ টিউটোরিয়ালে কি কি থাকছে তো একটু চলুন দেখে নিই। আমরা যে প্রজেক্ট কাজ করতেছি সেই প্রজেক্টের নাম PhD to HTML CSS। এরপর আপনাদের জন্য থাকবে মেসেজ ফর ভিজিটর। আপনাদের জন্য আমার নিজের যে ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু মেসেজ থাকবে। তারপরে আমরা সবার শেষে আমাদের যে প্রজেক্ট আছে PhD to HTML CSS সেই প্রজেক্টের ফুটার কাস্টমাইজ করব। তো চলুন দেখে নেই আমাদের মেসেজটা কি। আপনাদের জন্য আমার মেসেজ হচ্ছে অবশ্যই সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপিরিয়েন্স হতে পারবেন। আর এই কোর্স শেষ করেই আপনার 1 মাস বা 10-15 দিন পরেই আপনারা নিজেরা ভাববেন না যে আপনারা অনেক কিছু শিখে গেছেন, এখন আপনারা রিয়েল লাইফে কাজ করার জন্য প্রস্তুত। তো সবার আগে আমার আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে আপনারা একটা ওয়েবসাইট নিজেরা দাঁড় করাতে পারবেন তাহলে দেন আপনারা কাজ করতে পারেন। বাট আপনারা যদি মনে করেন যে না এখনও অনেক কিছু শেখা বাকি, তো অবশ্যই পুরোপুরি শিখে তারপরে আপনারা কাজ করবেন। এবং রিয়েল লাইফে কাজ করতে গেলে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো সেই সব প্রবলেমের জন্য অবশ্যই সাপোর্টের দরকার হয়। তো সেই সব সাপোর্টে আশা করি আমাকে পাবেন এবং আমাকে মেল করে আপনারা সেই সাপোর্টটা আপনারা নিতে পারবেন। এছাড়া কারো যদি আমাদের এ পর্যন্ত যদি কোনো ভিডিও টিউটোরিয়াল দেখতে কোনো প্রবলেম হয় বা বুঝতে কোনো সমস্যা হয়, অথবা কেউ যদি কোনো ডাউনলোডে কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে মেল করবেন। আর আমরা আমাদের এই যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলো সিডি আকারে বের করার চেষ্টা করব। তো সিডিতে পেতে হলে অবশ্যই আমাদেরকে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। আর কন্ট্যাক্ট করার জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা মেল অ্যাড্রেসে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার মেল অ্যাড্রেস হচ্ছে walif.corp@gmail.com। এছাড়া আপনারা যদি চান তাহলে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আর মোবাইল নাম্বার হচ্ছে 01675363074। তারপরে অবশ্যই বলবো যে আমাদের ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল ঘর, এই টিউটোরিয়াল ঘরে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, তো পরবর্তী কোনো ভিডিও বা লেটেস্ট কোনো ইনফরমেশন থাকলে অথবা লেটেস্ট আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমরা যে ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য বের করব, আপকামিং ভিডিও টিউটোরিয়ালগুলো এক নজরে দেখে নেই আমরা পরবর্তীতে কি কি ভিডিও টিউটোরিয়াল বের করব। যেসব প্ল্যানিং আমাদের আছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে PhD টেমপ্লেট ডিজাইন। তো আমরা এখনো পর্যন্ত দেখাই নেই যে কিভাবে একটা ফটোশপে PhD টেমপ্লেট ডিজাইন করতে হয়। আর এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন নাকি আপনাকে ক্লায়েন্ট কোনো কিছু বলবে না, শুধু বলবে যে জাস্ট আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও, তখন আপনি কিন্তু ডাইরেক্ট যদি কোডিং করেন তাহলে অনেক ভুল হবে, ভুলভ্রান্তি হবে এবং আপনার অনেক সময় নষ্ট হবে। সেই সাথে ক্লায়েন্টের যদি পছন্দ না হয় তাহলে সে ওটাকে রিজেক্ট করে দিবে। তো এর জন্য আমরা বের করব PhD টেমপ্লেট ডিজাইন। আর এই PhD টেমপ্লেট ডিজাইন তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। তার পরবর্তীতে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কর্পোরেট ওয়েব ডিজাইন। তো আমরা সিম্পল একটা ওয়েব ডিজাইন আপনাদেরকে দেখাইছি যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। তো প্রথম দিকে আমরা বলেছিলাম যে 29 দিনে ওয়েব ডিজাইন আপনাদের কিভাবে কমপ্লিট করে সেটা দেখাবো। তো প্রথম দিকে যে দেখিয়েছি যে কিভাবে আপনার HTML কি, CSS কি, তারপরে এগুলোর যে মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো আছে, তারপরে CSS রুলস আছে, সেই রুলসগুলো অ্যাপ্লাই করে কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করতে হয়। তো এছাড়া যে বেসিক ইনস্ট্রাকশনগুলো সেগুলো আপনারা পেয়েছেন এবং পরবর্তীতে সিম্পল একটা PhD ফাইলের কনভার্ট করেছি আমরা। তো এখনও পর্যন্ত আমরা কর্পোরেট লেভেলে যে ডিজাইনগুলো করে সেই ডিজাইনগুলো দেখি নাই, তো সেই ডিজাইনগুলো ওই টিউটোরিয়ালে দেখব।
তো তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন। তো আমরা সবাই জানি যে বর্তমান যুগে শুধু এখন কর্পোরেট ডিজাইন নিয়েই সীমাবদ্ধ নয় ওয়েবসাইটগুলো। এখনকার ওয়েবসাইটগুলো ই কমার্স বেস এবং অনেক অনেক ওয়েবসাইট কোম্পানি আছে যারা নাকি ই কমার্স ওয়েবসাইটগুলো সাপোর্ট দিয়ে থাকে। এবং আপনারা যদি কেউ কেনাবেচা করতে চান অথবা কোনো কিছু আপনার প্রোডাক্ট সেল করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ই কমার্স সাইটগুলো দরকার পড়ে। আর এখন ট্র্যাডিশনাল মার্কেটের থেকে ই কমার্স অনলাইনেই বেচা কেনা বেশি হয়। সাপোজ আমরা যদি amazon.com এর কথা ধরি তাহলে দেখতে পাবো যে সেখানে প্রতিদিন হিউজ অ্যামাউন্ট বেচা কেনা হচ্ছে। এছাড়া আমরা যদি বাংলাদেশে যে ই কমার্স সাইটগুলো আছে অনেক অনেক ই কমার্স সাইট আছে, তো সেসব ই কমার্স সাইটের কথা যদি ধরি সাপোজ রকমারি.com অথবা আমাদের আমাদের.com, তো এইসব ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে যে তারা ই কমার্স সাপোর্ট দিয়ে থাকে। তো এইসব ওয়েবসাইটও আমরা সেসব কোম্পানির জন্য তৈরি করতে পারি। এছাড়া আপনারা যদি লোকাল মার্কেটে দেখেন তো দেখা যাবে যে এখানে অনেক ই কমার্সের যারা নতুন নতুন উদ্যোক্তা তাদের অনেক ওয়েবসাইট দরকার পড়ে ই কমার্স টাইপের। তো তাদের জন্য আপনারা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন যদি শিখেন তাহলে অবশ্যই তাদের জন্য আপনারা স্পেশালভাবে কাজ করতে পারেন এবং ওয়েবসাইট এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। আর ই কমার্স ওয়েবসাইট যদি আপনি ডিজাইন করা শিখেন তাহলে অন্যান্যদের বা অন্যান্য ওয়েবসাইট ডিজাইনের তুলনায় এই ডিজাইনগুলো বেশি আপনার স্যালারি ভেরিফাই করে। তো ই কমার্স ডিজাইন শেখার পরে আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক, টুইটার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। সাপোজ আপনি যদি মনে করেন যে আমি HTML CSS বেসিক অ্যাডভান্স সব কিছু শিখে ফেলছি, এখনই কাজ শুরু করে দিছি, দ্যাটস ফাইন, ওকে, আপনারা কাজ করতে পারেন। কিন্তু এখনকার যদি ওয়েবে অ্যানালাইসিস করেন, গুগলে সার্চ দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা ফরেন ক্লায়েন্ট আছে তারা আপনাদেরকে শুধু ওই HTML CSS এগুলো জানলেই হবে না, সেই সাথে ফ্রেমওয়ার্কও জানতে হবে। এসব ফ্রেমওয়ার্কের যদি কাজ না পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। পারবেন না বলতে ভুল হবে, একদম একদম যে করতে পারবেন না তা না, বাট আপনার যে স্যালারি ভেরিফাই করবে। কারণ আপনার ম্যাক্সিমাম যদি আপনি ক্লায়েন্ট বা কাস্টমার আপনি যদি চান তাহলে তাদের যে রিকোয়ারমেন্ট বা তাদের যে চাহিদা তো তার উপর বেস করে আপনাদেরকে কাজ শিখতে হবে। তো টুইটার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক সেটাই অন্যতম একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের জনপ্রিয়তা এখন সবার উপর টপ লেভেলে। তো আপনারা এই টুইটার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক শেখার মাধ্যমে আপনাদের যে ডিজাইনের নতুনত্ব আনতে পারেন এবং আপনাদের যে কোডিং লেভেলের স্কিলটা আরও ডেভেলপ করতে পারেন। তো আমরা চেষ্টা করব এই টুইটার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের উপর টিউটোরিয়াল তৈরি করার জন্য। তারপরে যেটা থাকবে আমাদের cPanel টিউটোরিয়াল। তো আমরা সবাই জানি যে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমাদের লোকাল পিসি থেকে আমরা তৈরি করি, বাট ওটা কিন্তু লোকাল পিসিতে থাকে। তো যখন নাকি আমরা সেই ওয়েবসাইটটাকে গ্লোবালাইজ বা লাইভ করব তখন কিন্তু আর আমাদের পিসিতে সেটা সীমাবদ্ধ থাকবে না, তখন আমাদেরকে কোনো একটা সার্ভারে সেই ওয়েবসাইটটা তুলে দিতে হবে। তো এই সার্ভারে যে তুলে দেব সেই প্রসেসটা বা সার্ভারে কি কি কনফিগারেশন থাকে, কি কি অপশন আছে বা কি কি তার সেটিং আছে, তো সেই সব কনফিগারেশন যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালটা আপনাদের হেল্পফুল হবে। তো এই টিউটোরিয়ালে আপনারা সেই cPanel-এর বিস্তারিত জানতে পারবেন। তারপরে যে টিউটোরিয়ালটা তৈরি করার ইচ্ছা আছে ফিউচারে এই টিউটোরিয়ালগুলো বের হবে, সেই টিউটোরিয়ালটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ হ্যাপি লাইফ। তো আপনি কাজ শিখলেন, এখন কাজ শিখে কি বসে থাকবেন নাকি কাজ করবেন বা কীভাবে করবেন, কোন পথে আগাবেন, তো এই সমস্ত জিনিস বা দিক নির্দেশনার জন্য আমাদের এই কোর্সটা বের করার ইচ্ছা আছে। আর এই কোর্সটার ভিতরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনারা ওডেক্স সম্পর্কে জানতে পারবেন, তারপরে বিশ্বের অন্যতম যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে, ফ্রিল্যান্সার, তারপরে ইল্যান্স, ওনাদের যে রিকোয়ারমেন্ট, ওনাদের যে প্রোফাইল তৈরি করার সিস্টেম, তারপরে ওনাদের কাজ পাওয়ার যে গোপন রহস্যগুলো বা অন্যান্য যে দিকগুলো আছে সেই দিকগুলো আপনারা জানতে পারবেন এই ফ্রিল্যান্সিং উইথ হ্যাপি লাইফ এই কোর্সটার মাধ্যমে। আর এখানে আপনারা আরও কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়, কিভাবে শুরু করতে হয় সব কিছু ইনফরমেশন পাবেন।
তো তারপরে যেটা থাকছে যে ফিনান্সিয়াল সাপোর্ট ফর টিউটোরিয়াল ঘর, আসলে এই জিনিসটা আপনাদেরকে বলাটা দরকার যে আমরা বিনামূল্যে আপনাদের সার্ভিস দিচ্ছি। তো তার মানে আপনারা ঠিক আছে বিনামূল্যে সার্ভিস পাচ্ছেন, কিন্তু এর জন্য কিন্তু আমাদের পরিশ্রম হয় এবং সেই পরিশ্রম তখনই সার্থক হয় যখন নাকি কেউ একজন ডেভেলপ করতে পারে, নিজেকে ডেভেলপ করতে পারে। তো আমরা চাচ্ছি যে আমরা নিজেরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা নিজেরা নিজেদেরকে ডেভেলপ করব। তো এর জন্য আমাদেরকে এই টিউটোরিয়াল ঘর যে আছে ওটার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। তো ফিনান্সিয়াল সাপোর্ট না হলে আসলে এটা আগানো সম্ভব না। তো আপনাদের আমরা চাচ্ছি যে আপনারা এই ফিনান্সিয়াল সাপোর্ট দিবেন আপনারা টিউটোরিয়াল ঘরকে, আর যাতে অন্যান্যরা যাতে এই ভিডিও টিউটোরিয়ালগুলো ফ্রিতে দেখতে পারে, তো সেই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছ থেকে ফিনান্সিয়াল সাপোর্টটা একান্তই এক্সপেক্টেড করি। আর ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আপনারা আমাদেরকে ডোনেট করতে পারেন, আর ডোনেট করার জন্য আপনারা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা চাইলে আপনাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের যে মেন টিউটোরিয়াল ঘর সেই টিউটোরিয়াল ঘরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারেন। তো বাংলাদেশে এরকম অনেকেই আছে যারা নাকি সামর্থ্যবান বা যাদের পক্ষে পসিবল ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া। তো আশা করব তারা অবশ্যই আমাদের এই টিউটোরিয়াল ঘরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিবেন, কারণ আমরা একার পক্ষে এটা কখনোই সম্ভব না। আপনাদের যদি সাপোর্ট না পায় তাহলে আমাদের ডিজিটাল বাংলাদেশ বলি বা যেটাই বলি সেটা কোনোদিনও সম্ভব না, বাস্তবায়ন করা সম্ভব না। তো আপনারা যদি আমাদেরকে ক্ষুদ্র হলেও যদি ফিনান্সিয়াল সাপোর্ট দেন তাহলে আমাদের এই টিউটোরিয়াল ঘরের মাধ্যমেই আমাদের যে যারা নাকি নতুন ওয়েব ডিজাইনার আছে তাদেরকে আমরা বইয়ের বিশ্বে তুলে ধরার সুযোগ করে দিতে পারবো এবং বাংলাদেশের যে অন্যতম ইকোনমিক্স চালিকা শক্তি এই আইটি সেক্টর থেকে অ্যাচিভ করা সম্ভব হবে। তো আশা করব আপনারা যারা নাকি যার যতটুকু সামর্থ্য আছে আপনারা ডোনেট করবেন। আর এছাড়া ফিনান্সিয়াল সাপোর্টের জন্য চেষ্টা করব আমরা এই আমাদের যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে সেই ভিডিও টিউটোরিয়ালগুলোকে গুগল অ্যাডসেন্স যাতে পাওয়া যায়, তো সেটার জন্য আমরা চেষ্টা করব। আর যদি গুগল অ্যাডসেন্স পাই তাহলে অবশ্যই আপনারা সেই গুগল অ্যাডসেন্সের দিকে একটু খেয়াল রাখবেন যাতে গুগল অ্যাডসেন্স থেকেও এই আমাদের টিউটোরিয়াল ঘর কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট পায়। তো গুগল অ্যাডসেন্স আমরা জানি যে সেখানে তার প্রসেসটা কি। তো গুগল অ্যাডসেন্সের অ্যাডে অবশ্যই ক্লিক করার পরে জাস্ট আপনারা ওই পেজ থেকে আপনারা বের হয়ে যাবেন না, আপনারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন কিছুক্ষণ থাকার জন্য ওই পেজটা ভিজিট করার জন্য। এবং গুগল অ্যাডসেন্সের যে পেজগুলো আসবে সেই পেজগুলো আপনারা চেষ্টা করবেন ওটাতে যাতে অ্যাটলিস্ট 3-4 মিনিট থাকা যায় এবং অন্যান্য লিঙ্কগুলোতে যাতে ক্লিক করে অ্যাটলিস্ট যাতে ফেক ক্লিকটা না হয়, তো সেটা চেষ্টা করবেন। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে কমেন্টস। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা আমরা যারা নাকি ভিডিও টিউটোরিয়াল তৈরি করি তো আমরা কিন্তু জানি না যে আমাদের ভুল হচ্ছে কি হচ্ছে না, বা আপনাদের মন মতো আমরা তৈরি করতে পারতেছি কিনা, বা আপনাদের চাওয়া পাওয়া রিকোয়ারমেন্ট কি। তো এই জিনিসটা একমাত্র তখনই সলভ করা সম্ভব যখন নাকি আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন বা আপনাদের যে প্রবলেমগুলো ফেস করবেন, ভিডিও যতই খারাপ হোক বা ভালো হোক, তো আপনারা চেষ্টা করবেন ইতিবাচক বা নেতিবাচক যে ধরনের পারেন কমেন্টস করার জন্য। তো অন্যান্য যারা নাকি ফরেন কান্ট্রিতে থাকে তারা যদি কোনো একটা টিউটোরিয়াল তৈরি করে, সাপোজ ওয়েব ডিজাইনের উপর যদি দেখি যে কোনো একটা টিউটোরিয়াল তৈরি করছে, তো তাদের সিম্পল একটা ওয়েবসাইটে বা সিম্পল একটা ভিডিওতে দেখা যায় কমেন্টসের ঝড় বয়ে যায়। আর বাংলাদেশের যে কোনো একজন টিউনার বা কোনো একজন যদি কেউ টিউটোরিয়াল বানায় তাহলে দেখা যায় যে তাদের ভিডিওতে কোনো কমেন্টস পড়ে না, লাইক পড়ে না। তো এটা হবে কেন? কারণ আমরা যদি দেখি যে 16 কোটি যদি বাঙালি থাকে তার ভিতরে যদি অ্যাটলিস্ট যদি 500 জন যদি ভিডিও টিউটোরিয়ালটা দেখে তার ভিতরে 200 জন যদি উপকৃত হয় তাহলে কেন আপনারা কমেন্টস করবেন না? আর কমেন্টস করতে তো আপনাদের টাকা পয়সা বা কোনো কিছু লাগে না, কারণ জাস্ট একটু ইন্টারনেটে একটু জাস্ট ব্যান্ডউইথে যাবে। তো ব্যান্ডউইথ গেলে তারপরেও আপনারা যদি একটা কমেন্টস করেন সেখানে কিন্তু যে টিউনটা করে তার কিন্তু অনেক ইন্সপাইরেশন বেড়ে যায়। তো চেষ্টা করবেন বাঙালিদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, যেহেতু আমি বাঙালিকে ভালোবাসি। তো আপনারাও চেষ্টা করবেন যাতে বাংলা যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোতে কমেন্টস করার জন্য।
তো আমি যদি দুই একটা যদি এক্সাম্পল দেখাই তাহলে দেখুন যে আমাদের অবস্থানটা কি। দেখেন এই একটা ওয়েবসাইট সিম্পল সিএসএস নেভিগেশন, এটার উপর একজন ফরেনার উনি টিউন করছে, ভিডিও তৈরি করছে। তো আমি যদি দেখি ওনারিতে, তো দেখা যাচ্ছে যে ওনার এখানে কমেন্টসের অভাব নাই, প্লাস তার সলিউশনের অভাব নাই। তো আর আমরা যদি আমাদের ভিডিও টিউটোরিয়ালটা দেখি, দেখুন এটা হচ্ছে আমাদের ভিডিও টিউটোরিয়াল। এখানে মাত্র একজন কমেন্টস করছে, ওমর ফারুক খান, উনি কমেন্টস করছে, আর কেউ কমেন্টস করে নাই। অথচ ডাউনলোড করে তো অনেকেই। তো দেখুন 628 জন ভিউ আছে। আর এখানে যদি দেখি তাহলে প্রায় 14,991 জন। তাহলে দেখুন ইংলিশ করার কারণে ধরলাম আমি তারা একটু বেশি বেনিফিট পায়, কিন্তু আমরা কম কিসের। তো আমরাও যদি পারি ওনাদের থেকে, কারণ আমাদের তো এগুলো তো কোনো টাকা পয়সা লাগে না যে একটা কমেন্টস করলে আমাদের গুগল আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। জাস্ট আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে কমেন্টস করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হয় এবং আমাদের কাছ থেকে কিছু শিখে। তো আমরা যারা নাকি নতুন ক্রিয়েটিভ ডিজাইনার, বা যারা নাকি নতুন চিন্তা ভাবনা করার বা নতুন কোনো কিছু সৃষ্টিশীলতার কথা চিন্তা ভাবনা করি, একমাত্র তখনই সম্ভব যখন নাকি আপনাদের সাপোর্ট পাবো। আদারওয়াইজ কিন্তু এটা একার পক্ষে কারো পক্ষে সম্ভব না। তো আশা করব আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন, আর আপনাদের যে কমেন্টস না করার একটা প্রবণতা, সেটা থেকে বের হয়ে আসবেন। তো আমি চেষ্টা করি যে মোটামুটি যতদূর সম্ভব আমি প্রত্যেকটার ভিডিওর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন যাতে এই সাপোর্টগুলো আপনারা নিজেরা নিতে পারেন, এবং কোনো প্রবলেম থাকলে আপনারা ডাইরেক্ট ইউটিউবে আপনার প্রবলেমটা শেয়ার করবেন, যাতে সেই প্রবলেম আর 6 মাস পর বা 1 বছর পর যদি কোনো একজন নতুন ডিজাইনার বা নতুন ভাই যদি দেখে, সে যাতে ওইখান থেকে যাতে সলিউশনটা পেয়ে যায়। তো গেল এই পর্যন্ত সব বেসিক কথাবার্তা। তো এরপরে আমরা শুরু করব আমাদের ফুটার কাস্টমাইজেশন। তো সেই পর্বে আপনাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী ফুটার কাস্টমাইজেশন। তো পিএইচডি ফাইলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের ফুটার। এই পুরো অংশটা হচ্ছে ফুটার। তো এটাও 1400, আর হাইট হচ্ছে আপনার 66 পিক্সেল। তো তারপরে এটা হচ্ছে আমাদের যে কন্টেইনার নিয়েছিলাম আমরা, সেই কন্টেইনার। আর এটার ভিতরে যে কাজটা করা হয়েছে দেখুন, আমরা যদি গ্রিডগুলো উঠিয়ে দিই Ctrl+H দিয়ে, তাহলে এটা দেখতে পাবো যে আমাদের কপিরাইটের অপশন। তো এক এক করে আমরা পুরোটাকে কাস্টমাইজ করে ফেলবো। তো তার আগে আমরা যদি এখানটায় দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুটারে কন্টেইনার নেওয়া হয়েছে, ফাইন। তারপরে আমাদেরকে মেন ফুটার নামক একটা অপশন নেওয়া হয়েছে, এটাকে আমরা এখন কাস্টমাইজ করব। তো এখানে আমরা একটা কমেন্টস করে রাখতে পারি, ফর ফুটার তারপরে সেই যে আইডিটা আছে সেই আইডিটা নিলাম। এবার এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। দেখুন আমরা যদি এখানটায় যাই, এখানটায় গেলে আমাদের যে আইড্রপার টুলটা আছে, এটার সাহায্যে আমরা দেখতে পাবো যে এটা কি কালার ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা পুরো ব্ল্যাক না, এটা 4/4 প্রায় ব্ল্যাক টাইপের। তো এটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম, এবং একটা হাইট দিলাম 66 পিক্সেল। এবার যদি আমরা এটাকে পুরোটাকে একবার রিফ্রেশ করি, নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে সেই ফুটারটা চলে এসেছে। তারপরে যে কাজটা আমাদেরকে দেখুন,
আমরা যদি এটা যদি আরেকবার দেখি, ওকে, এখানটায় আমাদেরকে একটা যে কাজ করতে হবে, এখানে একটা ব্রেক ইউজ করতে হবে নিউ লাইনে যাওয়ার জন্য। এবার আমরা কন্টেইনারের আন্ডারে আমাদের পি ট্যাগ আছে, তো এটাকে আর একটা ডিপ দিয়ে র্যাপ করে দিচ্ছি। ডিপ ক্লাস নিলাম এবং এটার নাম দিচ্ছি আমরা ফুটার টেক্সট বা কপিরাইট, কপি রাইট। এবার এটাকে ধরলাম, এখানটায় পেস্ট করে দিলাম। তারপরে যে কাজটা করব, আমরা কপিরাইট আমরা আরেকটু দেখি, এটা পি ডিজাইন স্পান, ওকে, কপিরাইট। আচ্ছা, এখানে আমরা কপিরাইট নেওয়ার পরে আমরা এখানে একটা পি ট্যাগ নিলাম। এই পি টেক্সটটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। দেখুন মাঝখানে চলে গেছে। তারপরে এবার এটাকে কালার করতে হবে। তো কালার আমরা দেখতে পাচ্ছি সাদা কালার, সাদা কালার ইউজ করা হয়েছে। তো এখানটায় আমরা কালার দিলাম হোয়াইট। দেখুন পুরোটা এরকম হয়ে যাবে। এবার আমরা ফন্টটা দেখি এটা কি ফন্ট ইউজ করা হয়েছে। এখানে যদি দেখি তাহলে হালভার্টিকা এই ফন্টটা ইউজ করা হয়েছে এবং এখানে ফন্ট সাইজ এটা বলে দেওয়া নাই। আচ্ছা, বলে দেওয়া না থাকলে আপনারা বাই ডিফল্ট যে 16 থাকে সে 16ই ধরে নিতে পারেন। তারপরে এটা দেখতে পাচ্ছি আমরা বোল্ড ফন্ট স্টাইল, তো ফন্ট ফ্যামিলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হালভার্টিকা, এটাকে আমরা 1 নাম্বারে রাখি, এটাকে আমরা পরে সরাই দিই। তারপরে ফন্ট স্টাইল, ফন্ট উইডথ বোল্ড, এবার যদি দেখি আমরা, দেখুন এরকম আসবে। তারপরে যে কাজটা করব, স্পান এখানে দেখুন যদি লক্ষ্য করেন তাহলে এখানে 2টা কালার ইউজ করা হয়েছে, এই একটা আর এই একটা অ্যাঙ্কর লিঙ্ক ইউজ করতেছি যাতে কেউ ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে চলে যায়। সাপোজ http www.
niloyitshop.com। তো তারপরে আমরা এই যে কপিরাইট আছে, এবার সেই স্পান ট্যাগটা নিব, স্পান, এবং এখান থেকে তার কালারটা নিয়ে নিব। এখান থেকে আইড্রপারের সাহায্যে সেই কালারটা আমি নিয়ে নিব। এই কালারটা আছে, কালার, এই কালারটা দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করা হয়েছে এটার ভিতরে একটা অ্যাঙ্কর লিংক আছে, এই অ্যাঙ্কর লিংকের জন্য এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। কালার নিলাম, এবার যদি পুরোটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন ওই রকম হয়ে যাবে। নিলয় আইটি শপটা এটা বোঝা যাচ্ছে না, তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে এটা বোঝা যাবে। সাপোজ আমাদের যে এখানটায় আছে এটা রেড করে দিই, রেড করে দিলে বোঝা যাবে। হ্যাঁ, 00, এটাকে যদি আমি 0 বলে দিই, এটাকে যদি 0 এবং এটাকে যদি 255 এটা ইউজ করি, দ্যাট মিনস এটা রেড হয়ে গেল। রেড পজিশন রিলেটিভ বলে দিলাম, রিলেটিভ, এবং টপ থেকে 10 পিক্সেল নিচে নামবে। আর আমাদের যে মেইন ফুটারের হাইটটা নেওয়া হয়েছিল, তো এটা আপাতত দরকার নাই, আমরা এখানে জাস্ট প্যাডিং বলে দিলাম 15 পিক্সেল। এখন যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এইরকম হবে। তো আমরা যদি এখানে দেখি মাউস নিয়ে গেলে লিংকের মতো কাজ করতেছে, তো ইচ্ছা করলে আমরা এটার হোভার ইফেক্ট দিতে পারি। হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমাদেরকে জাস্ট এই পুরোটা কপি করতে হবে, কপি করে হোভার এখানে আমি কালার দিয়ে দিলাম, সেই ব্লু কালারটা দিয়ে দিই। এবার যদি এটাকে সেভ করার পর আবার এটাকে আমি রিফ্রেশ করি, তো দেখুন চলে এসেছে আমাদের এটা। তো টোটাল এই ছিল আমাদের PHP to HTML CSS কনভার্সন প্রজেক্ট। তো আমরা আস্তে আস্তে দেখলাম যে এই যে একটা PHP টেমপ্লেট আছে, সেই PHP টেমপ্লেটটাকে কিভাবে HTML CSS এ কনভার্ট করতে হয় দেখুন। তো তার আগে আবার একটু পুরোটা একটু রিভাইজ দিয়ে নেই যে সব কিছু ঠিক আছে কিনা। তো ফার্স্ট আমি HTML থেকে শুরু করতেছি,
হ্যাঁ, সবই ঠিক আছে। এখানটায় ফ্রেমওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে, এটা ইউটিউবের জন্য ইউজ করা হয়েছে। এখানটায় আমরা দেখতে পাবো যে ইমেজ সার্কেল নামে যে এটা নেওয়া হয়েছিল, ক্লাসটা নেওয়া হয়েছিল, এটা আসলে দরকার নাই। একটা সরাই দিয়ে দেখি কীরকম হয়। দেখুন নো চেঞ্জ, তাহলে ওটা আমাদের না নিলেও চলবে। তো তাহলে ওটা আমরা উঠাই দিই, ইমেজ সার্কেল, হ্যাঁ এটা জাস্ট এইটা একটা ইউজ করলেই হয়। আর একটা উঠাই দিতে হবে, 1 নাম্বার থেকে এটা তুলে দিই। এবার যদি পুরোটা আর একবার রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের আউটলুকটা এরকম দাঁড়ায়। ডিজাইন বাই এমডি ওয়ালিফ হোসেন নিলয়, পাওয়ার বাই নিলয় আইটি শপ 2014। সবই ঠিক আছে। আমরা যদি এখানে দেখি, হ্যাঁ ওভার ইফেক্ট কাজ করতেছে। আমাদের রিড মোডে গেলে ঠিক আছে, সবই ঠিক আছে। আমরা ইউটিউব যদি চালাইতে চাই তাহলে এখানে প্রেস করলাম, তো দেখুন ইউটিউব চলবে। তো দেখতে পাচ্ছি যে আমরা এখানে মোটামুটি সবই ঠিক আছে। তো এই ছিল আমাদের পিএইচডি টু এইচটিএমএল সিএসএস কনভার্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখে অবশ্যই ওয়েব ডিজাইন কিভাবে তৈরি করতে হয় বা একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয়, ওয়েবসাইট তৈরি করতে হয়, তো এইসব কোশ্চেনেরই অ্যান্সার পেয়ে যাবেন। আর আমরা এই কোর্সের শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করার পর্যন্ত আমরা থাকব। তো আশা করি আমরা কথা সেই রাখতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী টিউন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।